আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন অনেকদিন থেকে মনের ভিতরে আছে, ভাবলাম যে আজকে বলবো। তো আমরা তো আসলে কারোর পক্ষ ছিলাম না, কোনো দলীয় সংগঠনের সাথে ছিলাম না, কিন্তু প্রশ্ন হলো যে জামাত, বিএনপি, চরমোনাই অন্য কেউ কি আমাদের অর্থাৎ সালাফি বা আহলুল হাদিসদের মতো করে সঠিকভাবে দিলেন পালন করতে দিবে? আমাদের নামাজ, আমাদের মসজিদ, আমাদের দাওয়াতি কাজ, আমাদের কনফারেন্স, এই সব কি নিরাপদ থাকবে? দেখেন, একটা কথা, ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা কিন্তু নিজে থেকেই আসে না। আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন, হিন্দু সম্প্রদায় কিন্তু বিএনপির সঙ্গে বোঝাপড়া করেছে, আর তাদের এই বোঝাপড়ার নিরাপত্তা কিন্তু বিএনপি সরকার দিয়েছে যে আমরা তোমাদের কথা মেনে নিলাম, তোমাদের নিরাপত্তা দেব আমরা। ধরুন কালকে থেকে আমাদের মসজিদে বা নামাজের মধ্যে বাধা দেওয়া হলো, কোনো রাজনৈতিক দল কি আমাদের পাশে দাঁড়াবে? বা একটা ঘটনা ঘটতে পারে, ইতিপূর্বে আরো অনেক ঘটনা আমরা দেখছি যে সালাফিদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, অনেক সমস্যা, অনেক বাধা বিঘ্ন দেওয়া হয়েছে। তো ওই সময় আসলে কোন রাজনৈতিক দল আমাদের পাশে থাকবে, পাশে থেকে আমাদের প্রকটল করবে? আর যদি সরকার আমাদেরকে জঙ্গি ট্যাগ করে, আমরা তো সেই সময় জিহাদও করতে পারবো না, কারণ তখন তো আবার প্রশ্ন করবে যে মুসলিম সরকারের বিরুদ্ধে আবার জিহাদ হয় কেন? আর আমার কথা, যে আমার নামাজ, আমার মসজিদ, আমার ইবাদত, এগুলো কি নিরাপদ থাকবে? আসলে আমাদের সাথে যদি কোনো অন্যায়, অত্যাচার বা অবিচার করা হয়, তখন আমাদের পাশে থাকবে কে বা কোন দল? প্রশাসন কি আমাদের পাশে থাকবে তখন? চুপ থাকলে যদি নিরাপত্তা আসে তাহলে বলুক, আর না হলে এর সমাধান কি, এটাও আসলে এই বিষয়ে আমাদেরকে জানা দরকার বা বলা দরকার, বা এই বিষয়ে আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি সেটাও আমাদেরকে জানা দরকার। তো আমি এই বিষয় নিয়ে আসলে বেশি কিছুদিন থেকে ভাবতেছি যে আমরা তো কিছুই করলাম না, তা আমাদের উপর যদি কোনো অ্যাটাক করা হয়, তখন আমাদের আসলে পাশে দাঁড়াবে কে? কোন রাজনৈতিক দল আমাদের সাথে থাকবে? তো এই বিষয়টা আমার সঠিকভাবে মাথায় আসতেছে না। তো কারোর যদি এই বিষয়ে জানা থাকে তো আমার বলে, আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আর যদি আমি না বুঝে থাকি তাহলে আমার সঠিক বুঝটা দেবে।